আমাদের 3.4 যে অনুশীলনীটা আছে, 3.4 অনুশীলনীতে আমাদের বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এর আগে এই উৎপাদকে বিশ্লেষণ দেখো, এর আগেও আমরা 3.3 উৎপাদকে বিশ্লেষণ শিখছিলাম কিনা। তো 3.3 উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতি আর 3.4 উৎপাদকের বিশ্লেষণের পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। কেননা 3.3 আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি মিডিল টার্ম করে অথবা সূত্র নির্ণয় করে, কিন্তু এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। তো ভাগশেষ উপপাদ্যের সাহায্যটা আসলে কি? ভাগশেষ উপপাদ্য বলতে আমাদের কি বোঝায়? ভাগশেষ উপপাদ্য বোঝায় আমরা এমন একটা উৎপাদক নিব, ধরো যে আমাদের উৎপাদক একটা এক্স মাইনাস এ বা এ মাইনাস টু, এরকম যে কোনো একটা উৎপাদক নিব। এই উৎপাদক গুলো দিয়ে আমরা গুণ করে ভাগ করে এই ভাগশেষটা পাবো। তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথম কাজটা হচ্ছে আমাদের এইখানে এইরকম অঙ্ক করতে গেলে আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হয় সেটা হচ্ছে এই উৎপাদকটাকে এমন একটা মান বসাইতে হবে, এই উৎপাদকটাতে এই যে এ চলকটা আছে, এ চলকটার জন্য এমন একটা মান বসাতে হবে যে মানটার জন্য সম্পূর্ণ সমীকরণ অথবা সম্পূর্ণ রাশিটার মান 0 হবে। তো এমন একটা মান বসাও তো যেটার জন্য 0 হবে। আমরা প্রথমে দেখো, যেহেতু আমাদের প্লাস মান আছে তার মানে আমরা চেষ্টা করবো মাইনাস মান দিয়ে, যেহেতু আমাদের সম্পূর্ণ প্লাস। তো এখানে যদি আমরা -1 বসাই, তো -1 বসাইলে -1 কিউব প্লাস 2 -1 প্লাস 5। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি -3 -2 প্লাস 5, তাহলে দেখো তো -5 প্লাস 5। তার মানে আমাদের এই পুরো সমীকরণটার মান কত? 0 হয়েছে কিনা। তার মানে আমরা কত এর জন্য 0 পাইছি? -1 এর জন্য 0 পাইছি কিনা। এখন আমাদের সূত্র হচ্ছে এই x মাইনাস a। এটা আসলে কি? এটা হচ্ছে এই যে 1 আমরা বসাইলাম, a ইকুয়াল 1 বসাইছি কিনা, কি বসাইছি? x ইকুয়াল -1। তার মানে আমাদের x প্লাস 1 এমন একটা উৎপাদক যদি আমরা নেই, তাহলে আমাদের এটা এই এই উৎপাদকটা বিশ্লেষণ করা যাবে। তো এই উৎপাদকটা বিশ্লেষণ করার আবার আলাদা মনে করো যে এই উৎপাদকটা মনোযোগ দিয়ে দেখবা। এখানে আমরা সচরাচর যে উৎপাদকগুলো বিশ্লেষণ করি সেটাতে কি করি? সচরাচর উৎপাদকগুলো যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা একটা কাজ করি, যেই কাজটা হচ্ছে প্রথম লাইনের পরে আমরা দ্বিতীয় লাইনে আসি। কিন্তু এখন এইবার এই অঙ্কটাতে আমরা যে কাজটা করব, প্রথম লাইন লেখার পর আমরা তৃতীয় লাইনে চলে যাব এবং তৃতীয় লাইন থেকে ব্যাক হয়ে আবার দ্বিতীয় লাইনে চলে আসবো। তো দেখো, আমরা যদি তৃতীয় লাইনটা লিখি, তৃতীয় লাইনটাতে আমরা এই যে উৎপাদক একটা কি পাইছি? এক্স প্লাস 1 পাইছি কিনা। আমরা প্রথমে এক্স প্লাস 1টা লিখে নিব। এখন দেখো আমাদের এইখানে উৎপাদকটাতে এক্স প্লাস 1 আছে, কিন্তু সরি, আমাদের এক্স প্লাস 1 হবে না, এখানে আমাদের হবে এ প্লাস 1। যেহেতু আমাদের উৎপাদকটা আছে এ প্লাস 1, জাস্ট এইটা হচ্ছে সূত্র। তো দেখো আমাদের উৎপাদক একটা উৎপাদক হবে এক্স প্লাস 1। তো দেখো সরি, আমাদের একটা উৎপাদক হবে এ প্লাস 1। তো এ প্লাস 1 দ্বারা এমন একটা মানকে গুণ করব যে এ প্লাস 1 এর সাথে এমন কিছু গুণ করতে হবে যার সাথে গুণ করার পরে আমরা 3a কিউব পাবো। তো এটার সাথে আমরা 3a² যদি গুণ করি, দেখো এটার সাথে আমরা যদি 3a² ইন্টু এ প্লাস 1, এটা আমাদের আগেরটা, আর জাস্ট আমরা এইটুকু গুণ দিব, তাহলে এটাকে আমরা কি পাবো? 3a কিউব পাবো কিনা। প্লাস আমরা কি পাবো? দেখো 3a কিউব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই মানটার সাথে এমন কিছু গুণ দিব যেটা আমাদের এই প্রথম মানটার সাথে মিলবে, আর অন্য কিছুর সাথে মেলার কোনো দরকার নেই। তো দেখো আমরা এখানে কত গুণ দিছি? 3a²। দেখো 3a² গুণ দিছি। এখন 3a² গুণ দিলে আমরা এইখানে ব্যাক হয়ে এবার দ্বিতীয় লাইনে চলে যাব। দ্বিতীয় লাইনে যদি যাই, এইটা দিয়ে পুরোটাই গুণ করলে আমরা কি 3a³ পাবো। প্লাস দেখো মাঝখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস বসাইলাম। এখন এই 3a² দ্বারা 1 কে আবার গুণ দিতে হবে। 3a² দ্বারা 1 কে গুণ দিলে 3a² পাবো। এখন দেখো এই এরপরে আমরা কি লিখবো? আবার লিখবো ওয়ান প্লাস এ প্লাস 1, আবার লিখবো 1 প্লাস এ, সরি, আমরা আবার লিখবো এ প্লাস 1। এখন দেখো এই এ প্লাস 1 যে লিখলাম, এখন আমাদের দেখো তো এইখানে আসছে কি এ প্লাস, আমাদের এখানে কি আছে? 3 + a² আসছে কিনা। 3 + a², কিন্তু এই আমাদের পুরো সমীকরণটা থেকে এই মানটা আছে। যেহেতু আমাদের এই মানটা এক্সট্রা আসছে, তার মানে এই মানটা আমাদের মাইনাস করে নিতে হবে। এখন এই মানটা মাইনাস করতে গেলে আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম। এখন এই যে আমাদের দেওয়া আছে কি এ প্লাস 1, নাকি এটার সাথে কত গুণ করলে আমরা 3a² পাবো। দেখো এটার সাথে যদি আমরা 3a গুণ করি তাহলে পাবো 3a² পাবো কিনা, তাহলে 3a² পাবো।
তো 3a² তার মানে আমরা কত দিয়ে গুণ দিব, 3a²। আমাদের যেটা টার্গেট আমরা ওটাই শুধু ফিল আপ করবো। তার মানে আমাদের -3a²। এখন -3a² আসার পরে দেখো এইবার সরি আমরা এখানে গুণ দিব -3a। তো -3a যদি আমরা গুণ দেই তাহলে -3a² পাবো। এখন এখন দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এরপরে 3a দ্বারা গুণ দিব 1 কে, তাহলে -3a। এরপরে আবার আমরা এটা লিখে নিব a+1 লিখলাম নাকি। এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের এই সমীকরণে দেখো সরি, এখন দেখবা তোমরা এই যে এখানে দেখো আমাদের আছে কি 3 +2 আছে নাকি, +2 আছে, কিন্তু আমাদের এই সমীকরণে কি +2 আসছে, +2 না আসে কি আছে -5। এখন দেখো এইখানে আমাদের এই চলকটার সাথে এমন কিছু গুণ দিতে হবে যেই গুণটা ক্যালকুলেশন করার পর আমরা +2 পাবো। তো এটার সাথে যদি আমরা 5 গুণ দিই তাহলে দেখো তো 5a +5a পাবো কিনা। তা আমরা যদি 5a পাই, এই 5a টাকে যদি আমরা প্লাস করি তাহলে দেখো -3 আগে থেকে আছে না, -3 আছে, -3a + 5a, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো দেখো তো 2a পাবো কিনা। আমাদের এই 2a আর এই 2a মিলছে, যদি মিলে থাকে তার মানে আমরা কত দিয়ে গুণ দিব, এখানে আমরা গুণ দিলাম কত দিয়ে, 5 দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো +5a + 5। তো দেখো তো এই উপরেও +5 এখানেও +5। এখন দেখো এই রাশিটা আর এই রাশিটার মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই, কেননা দেখো এই 3a³ আসছে আর 3a² -3a², তার মানে এটা 0, এটা বাদ। তারপরে a² লাগবে নাকি, প্লাস -3a + 5a, তার মানে কি +2 আসছে, এরপরে +5 +5। এখন দেখো আমরা এবার কি করব, আমরা এবার এই প্রত্যেকটা থেকে a+1টা লিখে নিব, এরপরে 3a² -3a + 5 এইটা আমরা লিখে নিলাম। এখন দেখো এইটুক আমাদের কাজ হয়েছে, এবার আবার দেখো তো এইটুকে এবার আমরা কি করব, এইটুকে আমরা এবার কাজ করব মিডিল টার্মের কাজ। তো মিডিল টার্মের কাজ যদি আমরা করি তাহলে এটা আমরা প্রথমটা লিখে নিলাম। এখন দেখো এইটা তোমরা ক্যালকুলেটরে যদি মিডিল টার্ম করো তাহলে কি পাবা, দেখো a² মাইনাস, দেখো আমাদের মিডিল টার্ম করার জন্য কি লাগে, 3 5 15 নাকি। তো দেখো তো তোমরা এটা ক্যালকুলেটরে মিডিল টার্ম হবে কিনা, 3 তাহলে 3 5 15, এখানে হচ্ছে 3 গুণন 5 2। তো দেখো এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটা আর যাবে না, তার মানে আমাদের এইটুকু হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ।